আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন, আর সেই আশ্বাসে ভর করেই মালদার পার্লালপুর থেকে মুর্শিদাবাদের বেদবোনা গ্রামে ফিরে এসেছে 11টি পরিবার। নিজের বাড়ির দূরত্ব কত? 100 মাইলস না, নদী পেরোনোর দূরত্ব পেরিয়ে ঘরে ফেরার গান গাইছে এই মানুষগুলো। কিন্তু এরপর কি? ভাঙাচোরা আধপোড়া বাড়িতেই উত্তর হাতড়াচ্ছেন অসহায় মানুষগুলো। ঘাটে পুলিশে পুলিশে ছয়লাভ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গার ঘাটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে আসছে একের পর এক নৌকো, যে নৌকাগুলো মালদা অর্থাৎ নদীর এই যে ওই পার, যেখানে আমরা এখনো দেখতে পাচ্ছি একটা মন্দির, সেই মন্দির লাগোয়া পার্লালপুর উচ্চ মাধ্যমিক স্কুল, যেখানে কার্যত বিগত 7 দিন বা 8 দিন ধরে শরণার্থীদের মতো ছিলেন এই শামশেরগঞ্জের ধুলিয়ানের বেদবোনা গ্রামের মানুষ। সেই মানুষগুলোকে একে একে এখানে ফিরিয়ে আনা হচ্ছে। ফিরে আসার পর তাদের নির্দিষ্ট করে থাকার কোনো জায়গা ঠিক নেই, কারণ তারা যে বাড়িগুলোতে থাকছিলেন সেই বাড়িগুলো তারা ছেড়ে গেছিলেন, সেই বাড়িগুলো এখন ভগ্নস্তূপ। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতায় তারা নিজেদের ভিটে মাটিতে ফিরছেন, কিন্তু সেখানে ফেরার পরে তারা থাকবেন কিভাবে, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। তফাৎটা মাত্র 8 দিনের। 12 এপ্রিলের বেদবোনা আর আজকের বেদবোনা। নিরাপত্তায় মোতায়েন পুলিশ। আতঙ্কের স্মৃতি ভুলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বেদবোনা গ্রাম। ঘরে ফিরছেন ঘর ছাড়ারা। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। তছনছ হয়ে যাওয়া বাড়িঘরদোর, ভস্মীভূত অটো বা টোটো, তার সঙ্গে টহল দিচ্ছে ভিডিও পুলিশ নিয়ে ঘুরছে। এই মুহূর্তে শামশেরগঞ্জের এই বেদবোনার পরিস্থিতি এটাই। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, যদি ঠিক এই ক্যামেরা নিয়ে এই গলি দিয়ে ভেতরে চলে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে মানুষগুলো এখানে ফিরে এসেছেন সেই মানুষগুলোর এখানে বসবাসের অবস্থা নেই। আমরা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি সেটা বেদবোনা গ্রামের একাধিক হিন্দু পরিবার, তাদের ঘরদোর সম্পূর্ণ পুড়ে যাওয়া একটা ঘর। সেই ঘরের মধ্যে যে ধ্বংসলীলা এবং সেই ঘরের মধ্যে যৌতুকগৃহের এই মুহূর্তের যা চেহারা, সেই চেহারার পরিপ্রেক্ষিতে যারা অবশেষে নদী পেরিয়ে মালদার ওই স্কুল থেকে আবার ফিরলেন নিজেদের ভিটে, তাদের সঙ্গে কথা বলবো, কারণ তারা কি অবস্থায় এবার থাকবেন সেটা জানার খুব দরকার। ওখান থেকে পুলিশরা বললো এখান থেকে তোমরা চলে যাও, হ্যাঁ নিজে নিজে বাড়ি যাও। বলেছি কি আমার বাড়িঘর তো সব পুরানো হয়েছে, আমি কোথায় যাব, কোথায় ছেলেপুলা নিয়ে থাকবো? বলে যাও, ঠিক ওখানে যে ব্যবস্থা হবে একটা। আমরা ঢুকছি এই বাড়ির ভেতর। এটাকে বাড়ি না বলে কার্যত একটা ধ্বংসস্তূপ বলাই ভালো। আমরা তার মধ্যে যেটুকু সন্তর্পণে এগিয়ে দেখতে পাচ্ছি, তাতে এই বাড়িতে কোনোভাবে আর কোনো মানুষের বসবাসের পরিস্থিতি নেই। এক ফুটফুটে শিশু যে এখনো পর্যন্ত এই ভগ্নপ্রায় বাড়ির দালানে খেলে বেড়াচ্ছে, সেই শিশুকে সঙ্গে নিয়ে একজন অসহায় একাকিনী মা, তিনি কিভাবে থাকবেন, এটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। বেদবোনায় আপাতত স্বস্তি। কেন্দ্রীয় বাহিনীর টহল, সজাগ নজরদারি পুলিশের। পুলিশ প্রশাসনের ভরসায় মানুষ রাস্তায় বেরোচ্ছে। এরপর কি? একটা ফ্রেম সেদিন অর্থাৎ 12 এপ্রিলের, আর একটা ফ্রেম আজকের অর্থাৎ 20 এপ্রিলের। পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। পাশেই টহল দিচ্ছে কেন্দ্রীয় আধা সেনা, এখানে মোতায়েন রয়েছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। এই জায়গা থেকে গ্রামবাসীদের সব থেকে বড় প্রশ্ন, এখনো পর্যন্ত পরিস্থিতি ক্রমশ ফিরছে স্বাভাবিক ছন্দে। তার কারণ এখানে কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন রয়েছে প্রত্যেকটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে। এই মুহূর্তে কার্যত টহলদারি চলছে আধা সেনার। তাই সেই কারণেই গ্রামের মহিলারা আবারও বেরিয়ে এসছেন বাড়ির বাইরে। গ্রামের সাধারণ ছোট ছোট কচি কাঁচা 8 থেকে 80, তারা প্রত্যেকে অবাধে এবং নির্বিঘ্নে গ্রামে যাতায়াত করছেন। কেন্দ্রীয় আধা সেনা গ্রাম থেকে চলে যাওয়ার পর কি দাঁড়াবে এই গ্রামের পরিস্থিতি, কতটা নিরাপদে তারপরেও থাকতে পারবেন তারা, সেই প্রশ্ন একাধিকবার তুলেছেন গ্রামবাসী, যার উত্তর দেবে সময়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, বেদবোনা, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।